আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা কথা বলবো দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্সের ম্যাচ নিয়ে। প্রথমেই দুর্বার রাজশাহী তারা টসে হেরে ব্যাট করতে নামে, কিন্তু তাদের শুরুটা দুর্দান্ত হয়েছিল। প্রথম 6 ওভারে পাওয়ার প্লেতে তারা 45 রান করে মাত্র 1 উইকেট হারিয়ে, কিন্তু তার পরবর্তীতে ছন্দপতন। মাত্র 65 রানের মধ্যে তারা আরও 3টি উইকেট হারিয়ে ফেলে। 65 রানে 4 উইকেট হারিয়ে যখন তারা ঢুকছিল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের পাওয়ার হিটার খ্যাত ইয়াসির আলী চৌধুরী এবং জিম্বাবুয়ের পাওয়ার হিটার রায়ান বার্ল তারা একটি দুর্দান্ত জুটি করে 90 রানের একটি পার্টনারশিপ ছিল তাদের। সেই পার্টনারশিপেই এবং শেষের দিকে আকবর আলীর বিধ্বংসী 9 বলে 21 রানের ইনিংসেই ভর করে দুর্বার রাজশাহী তারা 178 রান সংগ্রহ করে এবং 179 রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ধুঁকছিল খুলনা টাইগার্স। তাদের দুই ওপেনার বশিষ্ঠ এবং মোহাম্মদ নাইম তারা কিন্তু টাচে ছিলেন না। ওয়ান ডাউনে যেখানে আমরা এক্সপেক্ট করছিলাম যে ইমরুল কায়েস নামবেন, কিন্তু সেখানে মেহেদী হাসান মিরাজ তিনি ওয়ান ডাউনে নেমে 7 বলে 1 রান করে আউট হয়ে দলকে আরও বিপদে ফেলে যান। ক্যাপ্টেনের এমন অভূতপূর্ণ সিদ্ধান্তকে আমি মোটে ভালোভাবে দেখছি না, কারণ তিনি ওরকম টি-20 মানের ব্যাটার নন যে তিনি ওয়ান ডাউনে খেলবেন। সেখানে তার ইমরুল কায়েস, যিনি একজন বিধ্বংসী ব্যাটিং করে থাকেন, তাকে 7 নাম্বার কিংবা 6 নাম্বারে নামানো হয়েছে। শেষের দিকে আমরা দেখেছি ইমরুল কায়েস একটি ঝড়ো ইনিংস খেলেছেন। এই ইনিংসটাতে যদি তিনি উপরে নামতে পারতেন তাহলে ইনিংসটার হাল ধরতে পারতেন, সেই ক্ষেত্রে রেজাল্ট অন্যরকম হতেই পারতো। সো আপনাদের কাছে কেমন লেগেছে এই ইনিংসটা আপনারা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। এবং ম্যাচটি একেবারেই একপেশি হয়ে গেছে। দুর্বার রাজশাহী তারা দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম টুর্নামেন্ট শুরুর আগে যে এই রাজশাহী হয়তো তেমন একটা ম্যাচ জিতে পারবে না, কিন্তু এই রাজশাহীর ব্যাটাররা দারুণ ফর্মে আছেন, দারুণ রান করে যাচ্ছেন প্রত্যেক ম্যাচেই এবং প্রত্যেক ম্যাচেই তারা কম্পিটিশন করতেছে। সুতরাং আজকে এখানেই এই পর্যন্তই। ম্যাচটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।